মালিককে, সাইটের কমিউনিটি কারা, ডেভেলপার টিম কারা, হ্যাঁ, এই সাইট কোন দেশের, বাংলা সাইট নাকি ইংলিশ সাইট, এই সকল সম্পর্কে বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। কারণ আপনি একটা জায়গায় ইনভেস্ট করবেন, সেইটা আদৌ টিকবে কি না, সেটা কোন প্ল্যাটফর্ম, ব্যাকগ্রাউন্ড বেসমেন্ট কেমন, এই বিষয়গুলো বুঝতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার না হন, তাহলে আপনারা কখনোই এখানে ইনভেস্টমেন্টের দূরের কথা কোনো ইনকামও কোনো দিন করতে পারবেন না। এই জিনিসগুলো জানতে হবে। যেমন দেখেন, পলিটোকেন আসার সাথে সাথে 480 জন 1 মিনিটের ভিতরে কিনে ফেলছে, $100-200 দিয়ে, তাই না? তারপরে সেকেন্ড টায়ারটা যখন শুরু হইলো, 600 জন 1 নিমেষের মধ্যে কিনে ফেলছে, আধা ঘন্টাও লাগে নাই। তো এই যে যারা লোকগুলা কিনলো, তারা কিন্তু অনেক বছর আগে থেকে এই কোম্পানি সম্পর্কে জানে, এই কমিউনিটি সম্পর্কে জানে এবং ট্রাস্ট করে। তারা অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে বিদায় কিন্তু তারা বিশ্বাস করে কিনে ফেলছে। এখন আপনি যদি অ্যাজ এ নিউ ইউজার হন আর আমাদের সাথে এখানে এসে শুনেন, আপনারা মনে করবেন এগুলো সব ফেক। কারণ আপনার তো এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই, আপনি তো আমাদের সাথে বছরের পর বছর কাজ করেন নাই। তো আমরা টানা 4 বছর এই কোম্পানির সাথে, এই কমিউনিটির সাথে কাজ করছি। তো আমাদের কিন্তু অন্যরকম একটা বিশ্বাস, আর ওই বিশ্বাসের বলেই কিন্তু আমরা একজন অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে পারি এবং যে কোনো একটা আপডেট নিয়ে আসলে আমরা সেখানে ঝাঁপাই পড়ে কাজ করতে পারি। সেটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করা লাগে না যে এটা কী হবে, এটা কি ভালো প্রফিট দেবে কি না, এটা কি লস হবে কি না, কারণ আমরা এগুলো সম্পর্কে জানি। তো এই জন্য আমাদের অ্যানালাইসিস করা লাগে না। আমাদের কোম্পানি ইকোসিস্টেমে যেটাই নিয়ে আসে ওটা নিয়ে কিন্তু আমরা হিউজ পরিমাণ কাজ করে ইনকাম করে নিই। ওকে, সো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। অনেক মেম্বার আছেন আমরা যে জানি, যারা আজকে এই গ্রুপে, পরশু ওই গ্রুপে, পরশু আর এক কোম্পানিতে, যে যেখানে ডাকে সেখানে, এবং যত কম ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় ওরকম সাইটের মধ্যে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করেন। পরে দেখা যায় 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে আর ভাল লাগে না, দুধ এত অল্প ইনকাম, এত ডলার, অল্প ডলার দিয়ে মানুষ জয়েন করে, কিছু রেফার কমিশন আসে না, কোনো ফ্রি ইনকাম নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, রেফার ইনকাম নাই, টিম ইনকাম নাই, পরে দেখা যায় আবার আর এক কোম্পানিতে চলে যায়। সো এই কারণে একদম সস্তা সাইটে কখনোই যাবেন না, যেখানে আপনার দেখা যাবে কি আমাদের সাইটের মধ্যে আপনি একটা রেফার করলে $10, $15, $20 করে পাবেন পার রেফারে। সেইটা দেখা গেল একটা ইউজার থেকেই পাইলেন, একটা সেলস থেকে। কিন্তু আদার সাইডে আপনাকে 10টা জয়নিং দেওয়ার পরে সেই ইনকামটা আপনি পাবেন। এবার দেখা গেল কি আমি একজন মানুষকে যতটুকু সময় নিয়ে বুঝাইলাম, আপনি 10 জনকে বুঝাতে কিন্তু 10 গুণ সময় লাগতেছে ওখানে। তারপরে গিয়ে আপনি আমার একটা পেমেন্ট পাচ্ছেন, তাই না? এখন দেখেন, আপনার আমি অনেক মেম্বারদেরকে দেখছি যে এরা আসলে বিভিন্ন ছোট ছোট সাইটে কাজ করে। হ্যাঁ, আমরা আমাদের এখানে মানুষ মানে 10,000 15,000 টাকা দিয়ে টোকেন কিনতেছে প্রি সেল থেকে, আমরা সেগুলো শেয়ার করি। আর তারা সেল করে, তারা আজকে $1 ইনকাম পাইছে, $2 ইনকাম পাইছে, এটা নিয়ে তারা কত খুশি। অথচ তাদের কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। তারা যদি আমাদের ইকোসিস্টেমের সাথে বুঝে শুনে কাজটা করতো, শুধু নিজেদের অহংকার ভিতরে না রাখতো, তাহলে কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বেশি প্রফিট করতে পারতো। কিন্তু তারা এই জিনিসগুলা নিজের অহংকারের জন্যে করতেছে না, হিংসার জন্যে করতেছে না। তো একটা কথা মনে রাখবেন, যখন আপনি অনলাইনে কাজ করতে আসবেন, যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে আসবেন, যখন আপনি এরকম টেলিগ্রাম বেস নেটওয়ার্কিং টিম বেস ইনকাম করতে আসবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাজ এ সোশ্যাল নেটওয়ার্ক মার্কেটিং, তখন আপনার ভিতরে কোনো অহংকার, হিংসা যদি থাকে, তাহলে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। কেউ আপনাকে ভালোবাসবে না এবং কেউ আপনার সাথে কাজ করবে না। সো হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, এই জিনিসটা কিন্তু আমরা সব সময় জানি। সো হিংসা কখনোই করা যাবে না। একজন ভাই ভালো প্রফিট করতেছে, ভালো ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ, আপনি তার জন্য দোয়া করেন, তাকে লাইক দিয়ে দেন, সাপোর্ট করেন, তাকে কমেন্ট করে দেন যে ভাই তুমি সামনে এগিয়ে যাও, একদিন আরও ভালো করতে পারবা। তখন দেখবেন ওই মানুষটাও আপনার জন্য দোয়া করবে এবং আপনাকে অনেকে এইভাবে করে ফলো করবে, যেন আপনি সবাইকে সাপোর্ট করতেছেন। যদি আপনি হিংসা করেন যে এই লোকটা এত টাকা ইনকাম করতেছে, আমি 1 টাকা ইনকাম করতে পারতেছি না, তাহলে দেখবেন যে যে হিংসা করলে কিন্তু আপনার পতন শুরু হয়ে যাবে। সো এইটা কখনোই করবেন না ভাই। একটা জিনিস যদি খেয়াল করেন, আমি আজ থেকে প্রায় কি বলবো 6 বছর আগে অনলাইনে আসি। তখন দেখতাম যে আমি আসলে স্ক্যামের শিকার হয়ে একজনের ডলার কিনতে টাকা দিছি, ডলার মেরে দিছে। একজনের আমি ডলার সেল করার জন্য ডলার পাঠিয়ে দিলাম, সে আমার ব্লক করে দিল। তো দেখা গেল কিছু কিছু ইনকামগুলো যা পাই সব খরচ হয়ে যায় এবং স্ক্যামের শিকার হই। কিন্তু অন্য অনেক মেম্বাররা ভালো প্রফিট করতেছে, তখন হিংসা লাগতো না যে আসলে তারা এত ভালো করতেছে যে আমি কিছু করতে পারতেছি না, খালি লস করতেছি, খালি লস করতেছি, এত ভালো প্রফিট মানুষ কিভাবে করে। কিন্তু তারা যে আরও অনেক বছর আগে থেকেই অনলাইনে আছে সেটা তো আর বুঝতাম না।
কিন্তু কখনোই হিংসা করতাম না, যে না আমিও একটা বিশ্বাস ছিল যে না আমিও একদিন এই অনলাইনের সাথে যদি আমি একটা ভালো কমিউনিটির সাথে থাকি, ভালো একটা আপলাইনের সাথে যদি থাকি, ভালো একটা কোম্পানির সাথে যদি আমি থাকি, তাহলে একদিন হয়তো আমিও নিজের একটা পজিশন তৈরি করতে পারবো এবং নিজে ভালো কিছু গেইন করতে পারবো, এবং আমার সাথেও অনেক মানুষ একটা সময় কাজ করতে আসবে। সো এইটা আমি নিজের উপরে বিশ্বাস করতাম, এবং যারা আমাদের মতো এরকম ছোটো ছোটো কাজ করতো তখন আরও 5-6 বছর আগে, তখন তাদেরকে সাপোর্ট করতাম, কখনও তাদের থেকে শেখার ট্রাই করতাম, যে যেটাই লিখতো ওটা পড়তাম মনোযোগ দিয়ে, একটা কমেন্ট করতাম, লাইক দিতাম, হ্যাঁ, তারপর দেখা গেলো ওই কমেন্টে কারা পোস্ট করলো, লাইক করলো, কমেন্ট করলো, তাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম, অ্যাড ফ্রেন্ড পাঠাইতাম। এইভাবে করে করে কিন্তু বিগত 3-4-5 বছরে আজকে এই জায়গাটাতে আসছি। আজকে কিন্তু প্রায় আমাদের কমিউনিটিতে প্রায় 15 থেকে 20 হাজার লোক কাজ করতেছে, তাই না? সো এই যে জায়গা, এবং এদের ভিতরে প্রায় 200+ লিডার আছেন যারা আমার মতো টিম মেনটেন করতে পারে। অনেক বড় বড় টিম আছে তাদের, 2,000, 3,000, 5,000, হ্যাঁ, কারো 500, 100, 10 জন 20 জনের টিম আছে, যে এক একজন তারা একজন টিম লিডার। সো এই যে বিষয়গুলো, যে দেখেন একটা সময় ইউজার পাইতাম না, কিন্তু এখন এমন একটা সময় যে এখন লিডারই চলে আসতেছে আমাদের সাথে, ভালো ভালো কোম্পানি, ভালো ভালো কমিউনিটির লিডারই কিন্তু এখন আমাদের সাথে এসে কাজ করতেছে। সো এইটা কিন্তু এমনি এমনিতে হয় না, এটাতে 6 বছরের একটা এক্সপিরিয়েন্স এখানে ছিল আমাদের, যার জন্য আজকে কিন্তু এটা হইতেছে। সো আজকে যারা নতুন দেখতেছেন, আপনারা মনে করবেন যে একদিন আপনারও হবে, হয়তো আপনি এই জায়গাটাতে এখনই অনেক ভালো কিছু হবেন, আপনি এখনও নতুন, আপনাকে এখন অনেক ধৈর্য ধরতে হবে, অনেক শিখতে হবে, অনেক মিটিং করতে হবে, অনেক কথা শুনতে হবে, অনেক কিছু বুঝতে হবে, ব্লকচেন কি, ডিসেন্ট্রালাইজ কি, টোকেন কি, কয়েন কি, হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেটটা আসলে কি, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট কি, সেন্ট্রালাইজ ওয়ালেট কি, তারপরে আসলে ম্যাট্রিক্সটা আসলে কি, প্ল্যান প্রেজেন্টেশন কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, সোশ্যাল নেটওয়ার্ক কি, মাইনিং কি, এয়ারড্রপ কি, বট কি, এই জিনিসগুলো অনেক কিছু জানার আছে ভাই। এই জিনিসগুলো জানার আসলে কোনো শেষ নাই। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কি, সো এই রকমের অনেক কিছু বিষয় আছে, যে তারপরে বাংলা সাইট কোনগুলাকে বলে, ফেক সাইট কোনগুলা, আসলে রিয়েল সাইট কোনগুলা, কোন জায়গা থেকে আমার ক্যারিয়ার হবে, আসলে কোনগুলা রিয়েল প্রজেক্ট, এই বিষয়গুলো অনেক পরে গিয়ে আপনি একটা সময় বুঝতে পারবেন। শুরুতেই কিন্তু আপনি এসে একদম অনেক অনেক বেশি বেশি বুঝতে পারবেন না। ওকে, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা ম্যাক্সিমাম মানুষ অনলাইনে এসে ইনকাম করতে পারি না, শুধুমাত্র এটি হিংসার কারণে, বেশি বোঝার কারণে। আমরা সব সময় মনে করি কি যে আমি অনেক বেশি বুঝি, আমার চেয়ে ভালো কেউ বুঝে না। থাকতেই পারে না এরকম অনলাইনে কোনো মানুষ যে আমার চেয়ে বেশি বুঝে। এই যে হিংসার একটা জায়গা, এটাই কিন্তু ধ্বংস করে দিল আপনাকে। মনে রাখবেন যে বাপের উপরে কিন্তু বাপ আছে, তাই না? এখন আমি অনেক ভালো কাজ পারি, আমার চেয়ে আরও অনেক মানুষ আছে আমার চেয়ে অনেক ভালো কাজ জানে। সো এই বিষয়টা কিন্তু আমি বিশ্বাস করি, এবং আমি আমাদের টিমের ইউজার, আমাদের টিমের বাইরের ইউজার, তাদের থেকেও আমি এখনও শেখার ট্রাই করি, যে আসলে শেখার অনেক কিছু আছে, এখনও আমি অনেক কিছু শিখতেছি ভাই। আর নিজেকে সবসময় ভোদাই, নিজেকে সবসময় বোকা ভাববেন। নিজেকে যদি এখন চালাক ভাবতে যান, তখনই আপনি ধরা খেয়ে যাবেন। সো মনে রাখবেন, নিজেকে একটু বোকা ভাববেন, এবং বোকা মানুষরা যে কাজগুলো করে, যে আসলে একটা জায়গায় অনেক দিন টিকে থাকে, শেখার ট্রাই করে, বারবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়ে না, সব জায়গা থেকে শেখার চেষ্টা করে এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে, কখনও তাদের ভিতর কোনো হিংসা থাকে না। একজন গালি দিল, তাকে সালাম দিয়ে দেয়, ঠিক আছে ভাই, তুমি আমাকে গালি দিচ্ছ, তোমার ভালো লাগছে তো, ভালো লাগছে, তোমার 2 টাকা উপকার হয়েছে তো, ভালো হয়েছে ভাই, তুমি ভালো থাকো, আমিও ভালো থাকি, নো প্রবলেম, তুমিও কাজ করো, আমিও কাজ করি। তার জন্য আপনি দোয়া করে দেন, দেখবেন আপনি একদিন সুখে থাকবেন এবং আপনি অনেক ভালো করতে পারবেন। একজন গালি দিল, তার সাথে ঝগড়া লাগাই দিলেন, ব্লক মলক করে দিলেন, একদম মানে নানান কিছু ঝগড়াঝাটি, মন খারাপ, এইগুলা করলে কোনো দিনও অনলাইন থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন না। কারণ অনলাইনে কাজ করতে আসলে ম্যাক্সিমাম মানুষ আপনাদের সাথে এইগুলাই করবে, যে ব্লক করে দেওয়া, গালাগালি করা, হাহা রিয়েক্ট দেওয়া, বাজে কথা বলা, এই জিনিসগুলোই অনলাইনে মানুষ বেশি বেশি করে। সো এই জিনিসগুলো যারা যারা করবে তাদেরকে একটু অ্যাভয়েড করে চলবেন, এবং যারা ভালো করবে, ভালো ইন ফিউচারে ভালো করতে পারে, যেখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন, ভালো ইনকাম হইতে পারে, তাদের সাথে আপনি সব সময় সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। দেখবেন আপনার টিমের মেম্বাররা বা আপনারও একদিন অনেক ভালো টিম মেম্বার হয়ে যাবে, হাজার হাজার লোক একদিন আপনার সাথে আপনার দলে কাজ করবে। এটি হলো ভাই নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কেউ যদি একটু জানাতেন অনেক ভালো হতো। ওকে ওকে, ধন্যবাদ আনাস ভাই। সো আমি এখানে ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে আমি ট্রাস্ট ওয়ালেটে আসার পরে ডিসকভারে গিয়ে আমি পলেন্টিকা লিখে সার্চ করব। ওকে, polentica.com। সো polentica.com লিখে আমি এখানে সার্চ করি।
সার্চ করার পরে আমার এটা চলে আসলো। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের পলেন্টিকাটা আসলে কি, সো এইটা সম্পর্কে আমরা জানবো। যে পলেন্টিকা সম্পর্কে জানার আগে অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে পলি ডলারটা আসলে কি। ডলার POLLY এটা সম্পূর্ণ নতুন একটা ক্রিপ্টো টোকেন বাজারে আসতেছে, যেটা আমাদের পলেন্টিকা সাইটের নিজস্ব শেয়ার। ওকে, বাংলায় যদি বলি এটা একটা শেয়ার। শেয়ারের দাম যখন আসে তখন অনেক কম থাকে, যত দিন যায় তত বাড়তে থাকে দাম, এবং একটা সময় আপনি কম দামে কিনে ভালো একটা প্রফিট করতে পারেন। এটাকেই বলা হয় টোকেন। সেই টোকেনটা মূলত পলিন্টিকা সাইটের, মানে পলি টোকেন, পলিন্টিকা সাইটের এটা একটা শেয়ার, এটার নাম হলো পলি। সো বাজারে এরকম অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, ডগি, শিবা ইনু, নতুন নতুন অনেক কয়েন আসতেছে, নতুন অনেক ক্রিপ্টোকারেন্সি আসতেছে। তার ভিতরে আমাদের এই পলিটা হলো একটা ক্রিপ্টোকারেন্সি। দ্যাট মিন্স একটা ডলার মানে টাকা। যদি আপনি বাংলায় বোঝেন, এই পলি এটা হলো বাংলা টাকা। এটা বিক্রি করলে আপনি টাকা পাবেন, এটা কিনতে গেলেও আপনার টাকা লাগবে। বিষয়টা ক্লিয়ার? সো এইটাই, আর কিছু না। সো এটা হলো একটা নতুন, ধরতে পারেন একটা নতুন কান্ট্রি শুরু হচ্ছে, মানে নতুন একটা দেশ আসতেছে, যেই দেশের একটা মুদ্রা হলো পলি। বিষয়টা ক্লিয়ার? সাপোজ ধরেন ইন্ডিয়ান টাকাকে আমরা কি বলি? INR। পাকিস্তানি টাকাকে আমরা কি বলি? PKR, তাই না? তারপরে গ্রেট ব্রিটেনকে আমরা কি বলি? গ্রেট পাউন্ড, তাই না? আমেরিকান টাকাকে আমরা কি বলি? US ডলার, তাই না? বাংলাদেশি টাকাকে আমরা কি বলি? BDT, তাই না? সো আপনি ধরে নেন যে নতুন একটা দেশ আসতেছে, যেই দেশের রাজ্যের নাম হলো, যেই দেশের নাম হলো পলিন্টিকা, আর সেই দেশের টাকার নাম হলো পলি। একদম ইজি। সো এই পলি টোকেনটা এখন অনেক কম দামে কেনা যাচ্ছে, কারণ এটা এখনও আসতেছে, এখনও আসে নাই, এখনও লিস্ট হয় নাই কোনো এক্সচেঞ্জারে যেখান থেকে আপনি বিক্রি করে টাকা নিতে পারবেন বা যেখান থেকে আপনি কিনতে পারবেন। কিন্তু এখন শুধুমাত্র যারা এই কমিউনিটির মেম্বার, পলিন্টিকা সাইটের সাথে অনেক আগে থেকে জানে যে এরকম একটা সাইট আসবে, ফোর্সেজের একটা বিগ আপডেট আসতেছে, পলিন্টিকা যারা জানে যে ফোর্সেস কমিউনিটি প্রায় 10 বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করতেছে। আপনি রাশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, সব দেশে কিন্তু ফোর্সেস একটা সময় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের একদম, মনে করেন কি বলে, সরি, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের টপ 1-এ ছিল, বিশাল প্ল্যাটফর্ম ছিল। এবং তাদের ক্রিয়েটর, তাদের ওনার, তাদের ডেভেলপার টিম, তাদের এন্টায়ার টিম, তাদের কমিউনিটি মূলত এই পলেন্টিকা সাইটটা নিয়ে আসতেছে। কারণ ফোর্সেস 10 বছরে অনেক পুরাতন হয়ে গেছে, এবং অনেক মানুষ এখন ফোর্সেসটাতে কাজ করতেছে না, কারণ ওখানে কোনো নতুন আপডেট আসে না বা দিতে পারতেছে না। ওকে, কিন্তু পলেন্টিকা সাইটে যেই যে আপডেটগুলো ফোর্সেসে আসতে পারতেছে না, যে বর্তমান জমানার সাথে তালে তাল মিলিয়ে যেই আপডেটগুলো দেওয়া উচিত, এরকম সকল লেটেস্ট ফিটেস্ট আপডেট পলিন্টিকা সাইটের ভিতরে দিয়ে এটা লঞ্চ করতেছে। কারা করতেছে? মিস্টার ইডি, মানে ফোর্সেস ক্রিয়েটর, ফোর্সেস এন্টায়ার টিম এটা নিয়ে আসতেছে। এখন কথা হলো ভাই, ফোর্সেসই তো আজ পর্যন্ত স্ক্যাম করে না। ইভেন ফোর্সেস থেকে লক্ষ লক্ষ মানুষ প্রচুর ইনকাম করছে ভাই, কোটি কোটি টাকা মানুষ ইনকাম করছে Forces.io থেকে। তাহলে যেই সাইটের মালিকরা, যেই সাইটের ক্রিয়েটররা মানুষকে, সাধারণ ইউজারদেরকে কোনো কোম্পানি ছাড়া, কোনো জব ছাড়া একটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে কোটি কোটি টাকা ইনকাম করার মতো একটা প্ল্যাটফর্ম দিতে পারে, তারাই যদি একটা সেকেন্ড প্রজেক্ট নিয়ে আসে Polentica.com, তাহলে সেই প্রজেক্টটা ইন ফিউচারে কী হতে পারে। ইভেন এখান থেকে কত মানুষ লাখপতি কোটিপতি হইতে পারে। জাস্ট এটা ইমাজিন করেন যে তারা তো ফেক না, তারা তো 10 বছর মার্কেটে আছে, তাদের জিনিসগুলো তো অ্যানালাইসিস করার মতো কিচ্ছু নাই। এখানে তো অ্যানালাইসিস করার মতো কিছু নাই। এটা যদি এমন হইতো, এটা যদি এমন কোনো কমিউনিটি বা এমন কোনো ডেভেলপার টিম নিয়ে আসতো, একদম নতুন, যাদের কোনো নামই আমরা কোনো দিন শুনি নাই, তাহলে আমরা সেখানে অ্যানালাইসিস করতাম। কিন্তু এখানে অ্যানালাইসিস করার মতো কিচ্ছু নাই। এটা আমার জন্য, ইভেন আমার কমিউনিটির যারা স্ট্রং পারসন আছেন, যারা 4-5 বছর ধরে আছেন, তাদের জন্য। কিন্তু যারা নতুন আসবে তারা কিন্তু আবার অবশ্যই অ্যানালাইসিস করবে, কারণ সে তো আর এটা সম্পর্কে জানে না, তাই না? আর বেসিক্যালি আমরা এখানে যখন লাইভ মিটিং করি, ম্যাক্সিমাম টিম লিডাররাই কিন্তু থাকে, নতুন ইউজার একটু কমই থাকে। তারপর অনেকেই নতুন ইউজার আমার মাধ্যমে আসে, আরও অনেক ডাউনলাইনদের মাধ্যমে নতুন নতুন ইউজাররা আসে। সো এই জন্য এই কথাগুলো আমরা বলতে বাধ্য। সো এবার দেখেন পলি টোকেনটা, এখন কথা হলো যে ভাই পলেন্টিকা সাইট কি আসছে? আমি বলবো যে না, পলেন্টিকা সাইট এখনও আসে নাই। তবে এই সাইটের যে টাকা বা এই সাইটের যে শেয়ার, ক্রিপ্টো কয়েন,
ক্রিপ্টো টোকেন এইটা আগে লঞ্চ করতেছে। এখন এইটা কি এখনও স্টার্ট হয়েছে যে বিটকয়েন যেভাবে বাই সেল করা যায়, ইউএসডিটি যেভাবে কেনা যায় বেচা যায়, হ্যাঁ এফআরজিএক্স টোকেন সম্পর্কে যারা জানেন, ফর্সেজের টোকেন, ওইটা যেভাবে বাই করা যায় ইনস্ট্যান্টলি সেল করা যায়, এটা কি এভাবে কিছু করা যাচ্ছে না? এখন এটা কিছু করা যাচ্ছে না। ওইটা কখন করা যাবে? যখন এটা ডেক্স লিস্টিং কমপ্লিট হবে। এখানে কিন্তু একদম ক্লিয়ারলি ওয়েবসাইটে লিখেই দিছে ইউ ক্যান নট ট্রান্সফার অর সেল টোকেন আনটিল ডেক্স লিস্টিং। যতক্ষণ পর্যন্ত ডেক্সে লিস্টিং না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সেল করতে পারবেন না। তার মানে ততক্ষণ পর্যন্ত আপনি কিনতে পারবেন, যখনই লিস্টিং হয়ে যাবে তখন আপনি এটা বেচা বিক্রি করতে পারবেন। তার মানে এখন কারা কিনতে পারবে? যারা এন্টায়ার টিম, যারা এটা সম্পর্কে জানে অনেক বছর আগে থেকে, যারা আমাদের সাথে আছে এই গ্রুপটাতে অনেক বছর আগে থেকে। তো এখন মাত্র শুধু তারাই কিনতে পারবে এই পলি টোকেনটা প্রি সেলের মাধ্যমে। এখন কথা হলো যে এখানে অলমোস্ট আমার রেফার থেকে 61 জন মেম্বার, যারা 120, 30, $50 দিয়ে কিন্তু $100+ দিয়ে তারা এখানে অলমোস্ট টোকেনটা কিনেছেন। সো আমি আপনাদেরকে বলবো, যখনই আপনি এই টোকেনটা কিনতে যাবেন আপনার একটা রেফারেল লিঙ্কের প্রয়োজন হবে। আপনি যার মাধ্যমে আমাদের গ্রুপে আসছেন ওনার কাছ থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে তারপরে টোকেনটা কিনবেন। যদি আপনি রেফারেল লিঙ্ক ছাড়া টোকেন কিনেন তাহলে আপনার টোকেন নাও পাইতে পারেন। ইভেন এখান থেকে 10% কোম্পানি একটা কমিশন হিসাবে কেটে নেবে। সো কোম্পানি যদি ফি কেটে নেয় তাহলে আপনার তো কোনো লাভ নাই, কোম্পানির লাভ। আর আপনি যার মাধ্যমে আসছেন সে যদি এই লাভটা পায় তাহলে কি হলো, সে আপনাকে সব সময় সাপোর্ট দিবে, বুঝাবে। কিন্তু কোম্পানি কোনোদিন আপনার ফোন রিসিভ করবে না, মেসেজের রিপ্লাই করবে না, কোনো সাপোর্ট আপনি পাবেন না। সো অবশ্যই আপলাইনকে এই ইনকামটা থেকে বঞ্চিত করবেন না, অবশ্যই আপলাইনের রেফারে এই আইডিটা খুলে নেবেন। এখন কথা হলো কীভাবে আইডি খুলবেন। এটা কেনার জন্য একদম ফ্রিতে আইডি খোলা যায়। অবশ্যই আপনি যার মাধ্যমে আসছেন, যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে ভিডিওটা নিয়ে দেখে তারপরে অ্যাকাউন্ট খুলবেন, অথবা তাকে বলবেন ভাই কল দিয়ে আমাকে করে দেন, ওইভাবে করে দিবে। এবার কথা হলো প্রি সেলে এখানে 5টা স্টেজ থাকে, যে টোকেন কিনতে পারবে কিন্তু বিভিন্ন শর্ত আছে। কেউ বেশি টাকা দিয়ে কিনবে, কেউ কম টাকা দিয়ে কিনবে, এইভাবে। তো দেখেন প্রি সেলটা যেদিন শুরু হয় এখানে 480 জন একদম 1 মিনিটের ভিতরে 176 পোল, দ্যাট মিনস $130 দিয়ে কিনে নিছে। এটা শেষ হয়ে গেছে, এটা আর আপনি পাবেন না এখন। সেকেন্ডটাও সোল্ড আউট, থার্ড এটাও সোল্ড আউট, অ্যান্ড দেন ফোর্থ 4 নাম্বার প্রিসেলটা এখনও চালু আছে, যেটা আর মাত্র 23 ঘন্টা পর্যন্ত চলবে, মানে একদিন, আর মাত্র একদিন চলবে, এরপরে এটাও আপনি আর কিনতে পারবেন না। এখন কথা হলো 4 নাম্বার স্টেজে 127 পোল লাগে, দ্যাট মিনস $75 মতো হয়তো আপনার খরচ হবে। সো যারা $75 অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন তারা এখান থেকে মিনিমাম 2 মিলিয়ন পলি টোকেন পাবেন, দ্যাট মিনস 20 লাখ পলি টোকেন আপনি মাত্র $75 দিয়ে কিনতে পারবেন। সো এখানে মূলত 1200 লোক কিনতে পারবে, কিন্তু অলমোস্ট 46 জন কিনে ফেলছে। সো 23 ঘন্টার ভিতরে যারা কিনতে পারবে তো কিনবে, আর যারা কিনতে পারবে না, সো যেই টোকেনগুলো থেকে যাবে সেই টোকেনগুলো অটোমেটিক্যালি বার্নিং হয়ে যাবে। তার মানে বার্নিং সম্পর্কে যারা জানেন, যে টোটাল আমাদের 100 বিলিয়ন সাপ্লাই। সো এর ভিতর থেকে বিভিন্ন স্টেজে টোকেনগুলো বার্নিং করে দিবে কোম্পানি। বার্নিং হইতে হইতে 1 বিলিয়ন সাপ্লাই হইতে পারে, বার্নিং হইতে হইতে মাত্র 10 বিলিয়ন টোকেন টিকতে পারে, আর বাকিগুলো সব পুড়ে ফেলতে পারে। সো এখন কথা হলো বার্নিংটা আসলে কি, মানে পুড়িয়ে ফেলা। মানে সাপোজ ধরেন আপনি 1 কোটি টোকেন কিনেছেন, সাপোজ 1 কোটি টোকেন আপনি এখান থেকে কিনেছেন, তাহলে কোম্পানির কাছে আরও অনেক বেশি টোকেন আছে, সেগুলো যদি কোম্পানি বার্নিং করে ফেলে তাহলে আপনার কাছে যেই টোকেনগুলো আছে সেগুলোর দাম আরও বেশি বেড়ে যাবে। মনে রাখবেন, বার্নিং মানে হলো থেকে যাওয়া টোকেনগুলোর দাম বেড়ে যায়, আর যেই টোকেনগুলো বার্নিং হয় সেগুলো পুরো একদম ধ্বংস হয়ে যায়, ওগুলো একদম শেষ হয়ে যায়, আর যাদের কাছে টোকেন কেনা থাকে তাদের টোকেনের দাম বেড়ে যায়। ওকে, সো এরপরের কথা হলো যে অনেকের একটা সমস্যা এখানে, যে ভাই 127 পলিগন ডলার, দ্যাট মিনস $75, এটা আমার কাছে অনেক বেশি, আমার কাছে তো এত ডলার নাই, আমি এটা কিনতে পারবো না। সো তাদের জন্য নেক্সট অপরচুনিটি মাত্র 23 ঘন্টা পরেই চালু হবে, সেটা হলো 99 পোল। দ্যাট মিনস আমি যদি পোলের এই মুহূর্তে ডলারের ভ্যালুটা দেখি, আসলে পোল এখন কত চলতেছে বাইন্যান্স থেকে আমি যদি চেক করি, 54-55 মতো চলতেছে। সো আমরা একটু বাড়াই ধরি, কারণ এটা প্রচুর আপ ডাউন করে। সো আমরা এটা 55-56 ধরি, তাহলে 99 তো 100 পোল লাগবে, একটা পোল বেশি রাখতে হয়, 100 পোল ইন্টু 0.56, তার মানে আপনি $56, দ্যাট মিনস বাংলা টাকায় 7,392 টাকা হলে আপনি এই প্যাকেজটা নিতে পারবেন, আর মাত্র 23 ঘন্টা পরে, যেটা একদম সর্বনিম্ন। এখন নিলে আপনি
টোকেন পাবেন 2 মিলিয়ন, কিন্তু যখন আপনি 99 পোল দিয়ে নেবেন তখন টোকেনও পাচ্ছেন কম, টাকাও লাগতেছে কম। কিন্তু ওইটা হলো কি, যাদের কাছে যেরকম অ্যামাউন্ট ওই রেঞ্জ অনুযায়ী এটা চলতেছে। ওকে, আর আগামীকাল রাত 9টায় যখন এটা চালু হবে, এটা হয়তো 2 দিন চলবে। সো 2 দিনের মধ্যে এখানে যে যতদূর কিনতে পারে কিনবে। আর রেটটা কত যদি একটু খেয়াল করেন, 0.407 এই প্রাইজে আপনি টোকেনটা কিনতে পারতেছেন একদম সস্তায়। তো এবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে ডেক্স লিস্টিংয়ের প্রাইস কোম্পানি কত দিয়ে শুরু করবে, 0.303। তার মানে যেই টোকেন আপনি 0.403 সেই প্রাইস থেকে কিনেছেন, আর সেটা আপনি 0.0003-তে আপনি সেল করতে পারতেছেন, অথবা আরও রেট অনেক বাড়বে তারপরে আপনি বিক্রি করতে পারবেন। এখানে কিন্তু হিউজ একটা প্রফিট আছে। সাপোজ ধরেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যারা এই টোকেনটা প্রথম দিন কিনেছিল 0.405 তারা পাইছিল কত, 5 মিলিয়ন। তো 5 মিলিয়ন টোকেন আমি যদি একটু ক্যালকুলেট করি, 6টা শূন্য হবে এখানে, 6 ইন্টু 0.4025, মানে $125 প্রথম দিনে 5 মিলিয়ন টোকেন মানুষ কিনতে পারছে। দ্যাট মিন্স হলো 50 লাখ টোকেন $125 দিছে কোম্পানি প্রথম দিন। এখন কথা হলো ডেক্স লিস্টিংটা যখন হবে, ডেক্সে যখন টোকেনটা লিস্ট করবে খুব রিসেন্টলি, অল্প কিছু দিনের মধ্যে, তখন প্রাইস কত হবে, কোন প্রাইসে লিস্টিং করবে, 0.3003। তাহলে এই $125 টোকেন যদি 0.3003-তে লিস্ট হয়, দ্যাট মিন্স আপনার $125 হয়ে যাচ্ছে $1500। এবার কথা হলো ডেক্স লিস্টিংয়ের প্রাইসটাই থাকবে হলো 0.3003, এরপরে 0.0009, 10 আরও উপরে চলে যেতে হবে, 0.2 দুইটা জিরো, তারপরে 115-এ চলে যেতে পারে, তাই না? ওখান থেকে তো রেট অনেক পাম্প করতে পারে, তখন আপনার $1500 কী হবে, আরও অনেক বাড়তে পারে, 15,000 $20,000 টাচ করে ফেলতে পারে, তাই না? এখন কথা হলো যেভাবে দাম বাড়তে পারে সেমভাবে আবার দাম কিন্তু কমতেও পারে, দুই দিকে আপনাকে একটা রিস্কে যেতে হবে। হ্যাঁ, কথা আছে না, নো রিস্ক নো গেইন। আপনি যদি একটু রিস্ক না নেন তাহলে ব্যবসা কখনোই আপনার জন্য হালাল হবে না, হবে না, হবে না, আপনার জন্য হারাম হয়ে যাবে। সো এইখানে আপনাকে মনে রাখতে হবে, যেরকমভাবে প্রফিট হইতে পারে আবার কিন্তু কিছু লসও হইতে পারে। ওকে, সো এইবার আপনি যদি একটু খেয়াল করেন যে যারা একদম লাস্টের দিন কিনবে, মানে আগামীকালকে যারা কিনবে, 0.4045, দ্যাট মিন্স 20 মিলিয়ন টোকেন, তাই না? সো এবার আমি যদি একটু খেয়াল করি, 20 মিলিয়ন যদি লিখি, 3 4 5 6, হ্যাঁ 20 মিলিয়ন হয়েছে। এবার আমি যদি এখানে খেয়াল করি, 20 মিলিয়ন না, হ্যাঁ সরি 2 মিলিয়ন, সরি, মানে 2 মিলিয়ন, দ্যাট মিন্স 1 মিলিয়নে হলো 10 লাখ, আর 2 মিলিয়নে হলো 20 লাখ। 20 লাখ টোকেন আপনি যদি 0.4075-এ কিনেন, 75 নাকি 0.407, সো 0.407-এ যদি আপনি কিনেন তাহলে আপনার সরি 2 মিলিয়ন না, ওটা তো হবে 1 মিলিয়ন। আমি তো এখানে 2 মিলিয়ন দিয়ে ফেলছি, 3 4 5 6, এই জন্য বেশি হয় কেন, 0.123407, আরে 407, দ্যাট মিন্স প্রায় $70 মতো খরচ পড়বে। যেটা আমি বললাম একটু আগে, যে আপনি যদি একদম লাস্টের দিন 99 পোলের ওটাও কিনেন তাহলে আপনার $70 মতো খরচ পড়তেছে। তাহলে এই $70 আপনার যখন ডেক্সে লিস্ট হবে, 0.3003-তে যাবে, তখন আপনার $70 প্রথম দিনই কিন্তু ডেক্সে লিস্ট হওয়ার সাথে সাথে প্রায় $300 উপরে হিট করতেছে। ও মাই গড! এবার কথা হলো যে ভাই, এটা যদি 0.3003 থেকে লিস্ট হয়ে 9-এ চলে যায়, যখন আপনি দেখবেন প্রায় 0.3009, তখন আপনার কিন্তু $70 হয়ে যাচ্ছে $900। আর যদি এটা 0.001-এ আসে $1000, যদি 009-এ আসে $9000। দ্যাট মিনস আপনি যদি দেখেন প্রাইস আস্তে আস্তে করে আরও একটা জিরো কমে গেছে, 1-এ চলে আসছে $10,000। তো হিউজ কিন্তু একটা মজা হবে, হিউজ একটা অপরচুনিটি। আমি জানি না প্রাইসটা কোথায় যাবে, তবে ডেক্স লিস্টিং মানে হলো কি, দেখেন এখন যারা টোকেন কিনতেছে, আমি যদি একটু অ্যানালাইসিস করে আমি দেখাই, কারণ আমি সবসময় অ্যানালাইসিস করে দেখাইতে ভালোবাসি। অনেক সময় অ্যানালাইসিস খুব ভালো কাজ করে, অনেক বেশি কাজ করে, আবার অনেক সময় মিডিয়াম কাজ করে, আবার অনেক সময় করে না, কিন্তু অ্যানালাইসিস আপনাকে একটু করতেই হবে। তো এবার আপনি যদি একটু খেয়াল করেন যে এই 1 মিলিয়ন টোকেন, আপনার এখানে অনেক আলোচনা আছে, আপনার সাথে শেষ পর্যন্ত থাকবেন, আরও অনেক ইনকাম অপরচুনিটি আছে। সো আমি জাস্ট শুরুর দিক থেকে যাচ্ছি। তো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, 0.00, এটা
0.001-এ যদি যায় তাহলে কিন্তু আপনার প্রায় $1,000 ইনকাম হয়ে যাচ্ছে যা $70 ইনভেস্টমেন্টে। ওকে, সো এবার কথা হলো যে ডেক্স লিস্টিং। সো ডেক্স লিস্টিং হলে কারা কারা টোকেন কিনবে? ডেক্স লিস্টিং হলে মূলত আউটার কমিউনিটি কিনবে। ওপেন পাবলিক সোর্স মার্কেটে যে সমস্ত ক্রিপ্টো ইনভেস্টররা আছে তারা কিনবে, মানে আমাদের কোম্পানির বাইরের মেম্বাররা এই টোকেনটা কিনবে। কোম্পানি আমার যেমন দেখেন বিটকয়েন, এটা কোম্পানি সাপোজ, কিন্তু আমরাও কিনি সেল করি। ইথেরিয়াম, এটা কিন্তু আমাদের কোনো কোম্পানি না, কিন্তু আমরা কিনি সেল করি। ইউএসডিটি, এটা আমাদের কোনো কোম্পানি না। বিএনবি আমাদের না, কিছুই না, তাও কিন্তু আমাদের কাজের জন্য বা এটার আপ ডাউনের জন্য আমরা কিনি। ইন ফিউচারের জন্য অনেকে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিনি। সেমভাবে আমাদের পলি ডলারটা যখন লিস্টিং হবে বা এই ডেক্সে, তখন হিউজ মানুষ এইটা ফিউচারের জন্য কিনবে। এখন কম রেটে কিনে রাখবে, ফিউচারে এইটা যখন 1 সেন্ট 2 সেন্ট 5 সেন্টে যাবে তখন তারা সেল করবে, বা $1 $5 যাবে তখন তারা সেল করবে, তাই না? সো ওই কমিউনিটিরা কিনবে ডেক্স লিস্টিংয়ে থেকে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে। ওকে, সো এখন কথা হলো যারা অলমোস্ট টোকেনটা কিনেছে, যারা অলমোস্ট এই প্রিসেল থেকে টোকেনটা কিনেছে, সো তাদের কাছে টোটাল কত ডলার আছে? খুবই সামান্য, হয়তো $1,00,000 $2,00,000 এরকমই হবে যারা অলমোস্ট টোকেনটা কিনেছে। কিন্তু এর চেয়েও ম্যাক্সিমাম মানুষ কিনবে হলো ডেক্স লিস্টিং থেকে, এর চেয়ে অনেক বেশি কিনবে। কীভাবে? আমি যদি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই। আমি যদি আমার টোকেন পকেটে যাই, টোকেন পকেটে এফআরজিএক্সটাতে আমি যদি একটু যাই, এফআরজিএক্স, এই যে আমার এফআরজিএক্স, এখানে দেখেন 2 লাখ এফআরজিএক্স টোকেন আমার এখানে আছে। ওকে, একক, এই যে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 2 লাখ আমার কাছে এফআরজিএক্স টোকেন আছে। এবার আমি এখানে যাব টোকেন ডিটেলসে। ওকে, টোকেন ডিটেলসে যাই। সো টোকেন ডিটেলসে যাওয়ার পরে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। হোল্ডার্সে যাই, মানে কারা কারা টোকেনটা হোল্ড করছে, মানে কিনেছে, ধরে রাখছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখন পর্যন্ত টপ 1 থেকে 10 জন, তাদের কাছে কত টোকেন আছে? টোটাল টোকেনের 42% আছে কার কাছে? 1 থেকে 10 জনের কাছে, যারা টপ ইনভেস্টর, সবচেয়ে বড় ইনভেস্টর। সো আলহামদুলিল্লাহ আমি তাদের ভিতরে একজন ইনভেস্টর। আমি আমার আইডিটা এখানে আপনি দেখতে পাবেন, আমার ট্রাস্ট ওয়ালেটের লাস্টে হলো, ও মাই গড, ও মাই গড, আমি আমি 10 নাম্বারে চলে আসছি। আপনারা জানেন টপ লিস্টিংয়ের ভিতরে আমি প্রায় 6 নাম্বারে ছিলাম কিছুদিন আগেও। সো আমি এখন 10 নাম্বারে চলে গেছি, মানে আরও বেশি মানুষ টোকেন কিনছে এফআরজিএক্স। মানে আমার উপরে যারা ছিল, মানে তারা আরও বেশি টোকেন কিনে ফেলছে। দ্যাট মিন্স এই টোকেনের একটা ফিউচার আছে। ইভেন এটা বাইন্যান্সে লিস্টিং হবে বা এরকম কোনো ডেট আসতেছে, এই জন্য হয়তো অনেকেই বেশি কিনে ফেলছে। আমি তো অবাক, এইটা আমি এখনই দেখলাম যে আমি এই জায়গাটাতে ছিলাম ভাই, তা আমাকে 10 নাম্বারে পাঠাই দিয়েছে। এই যে আমার ট্রাস্ট ওয়ালেটের লাস্টে 8888 এবং 2 লাখ টোকেন, 200K, দ্যাট মিন্স 2 লাখ। সো এইখানে আপনি যেটা খেয়াল করেন যে টোটাল টোকেনের 42% কিন্তু টপ হোল্ডারদের কাছে আছে। সো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আদার্স, এই আদার্সে যদি আপনি দেখেন, আদার্স পাবলিকের কাছে আছে 41.29%। দ্যাট মিন্স এইটা এফআরজিএক্স টোকেনের 1 বছর হয়ে গেছে। সো এখনও আদার্স পাবলিকের কাছে 50%-এর মতো টোকেন তাদের কাছে আছে। বিষয়টা খেয়াল করেন। এরা কারা? এরা হলো যাদের কাছে 10টা এফআরজিএক্স, কারো কাছে 50টা, কারো কাছে 1000, কারো কাছে 500, কারো কাছে 100। সো ওই রকমের লোকাল ইউজারদের কাছে সবচেয়ে বেশি এফআরজিএক্স টোকেন এখনও পর্যন্ত। কিন্তু এটা যখন লিস্টিং হয়েছে, নতুন আসছিল, তখন এই আদার্স মেম্বারদের কাছে আরও বেশি, প্রায় 75% টোকেন ছিল পাবলিকের কাছে। কোম্পানির যত ইনভেস্টর আছে, যত অ্যাডমিন ওনার আছে, যত বড় বড় লোক আছে, তাদের থেকেও বেশি টোকেন ছিল পাবলিকের কাছে। দ্যাট মিনস ডেক্স লিস্টিংয়ের সময় যেই মানুষগুলো টোকেন কিনবে $2, $5, $10, $20 দিয়ে, সেই লোকাল ইউজাররা সবসময় আগায় থাকে। যত বড় ইনভেস্টর ঢুকুক না কেন, আসুক না কেন, দেখবেন আদার্স পার্সনদের কাছে সবসময় বেশি টোকেন থাকে। বিষয়টা ক্লিয়ার? তার মানে এইটা আমরা কেন দেখাইলাম, যে এখন পর্যন্ত প্রিসেল থেকে যারা কিনছে শুধু কমিউনিটির লোকজন, কিন্তু লিস্টিংয়ের পরে আদার্স পাবলিকরা যখন গণহারে কেনা শুরু করবে, তাদের সাথে আমরা কখনোই পারবো না, বা তারা কেনার ফলে এইটার প্রাইস দ্বিগুণের চেয়ে দ্বিগুণ পাম্প করবে। বিষয়টা ক্লিয়ার? সো তখন দেখা যাবে আপনি লিস্ট হওয়ার সাথে সাথে সেল দিলে ধরা খেয়ে যাবেন, কারণ তখন অনেক মানুষ এখানে নতুন নতুনভাবে টোকেন কিনতে আসবে, আর আপনি টোকেন সেল দিয়ে দিলেন। তখন দেখা গেলো আপনি সেল দেওয়ার পরে আরও অনেক গুণ দাম বেড়ে গেল। তখন আপনি অনেক আফসোস করবেন, চিন্তা করবেন, আমি $100 প্রফিটের আশায় আমার সব লাখ লাখ কোটি কোটি টোকেন সেল দিয়ে দিলাম, আর এখন আমার যদি আমি সেল না দিতাম, এটা আমার $10,000 উপরে চলে যেত।
বিষয়টা ক্লিয়ার। যেমন কি এফআরজিএক্স টোকেন যেই রাতে আসে 2023 সালের ডিসেম্বর মাসের রাত 20 তারিখ রাত 10টায়, তখন আমি এফআরজিএক্স টোকেন মাত্র $170 দিয়ে বাই করছিলাম। ওই রাতে আমার টোকেন $4000 চলে গেছিলো এবং একজন বলতেছিল ভাই টোকেন সেল করে দেন তাড়াতাড়ি, নাহলে প্রাইস ড্রপ করবে, আপনি এইটা ডলারটার পাবেন না। আমি একটা ডলারও সেল করি নাই। আমি বড়জোর তখন $50 মতো বা $100-200 মতো আমি সেল করে দিছিলাম, কিন্তু ম্যাক্সিমাম টোকেন 85% টোকেন আমি সেল দেই নাই। সো ওই $4000 আমার পরবর্তী 3 মাসের ভিতরে প্রায় $70000 টাচ করছে। ইম্যাজিন করেন, দিস ইজ দ্য পাওয়ার অফ ডেক্স লিস্টিং কমিউনিটি। মাথা নষ্ট ভাই, যে কি পরিমাণ ইউজার এখানে আছে। কারণ আমরা গতকালকে একটা জিনিস দেখাইছি যে আমরা যে ম্যাট্রিক্সে আসতেছি পলিগনে, এই পলিগন ব্লক চেইনে যখনই টোকেনটা লিস্ট হবে আমাদের ওই ব্লক চেইনের সর্বোচ্চ র্যাঙ্কে আমাদের টোকেনের নাম চলে আসবে, যে ডলার পলি আজকে লিস্ট হয়েই 10,000% মুভ করছে, পুরা মাথা নষ্ট। তখন ওইটা দেখার সাথে সাথে এই পলিগন ব্লক চেইনে যত ইউজার আছে সবাই এটার মধ্যে এসে হুমড়ি খেয়ে বাই করবে, আর তখন প্রাইসটা খুব দ্রুত পাম্প করবে। ওইটাই হলো মূলত আসল খেলা। ওকে, সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজের রিস্ক নিয়ে মনে রাখবেন যে টোকেন এইটা আমাদের যে একটা ওয়ান টাইম ইনকাম, অনেক ভালো একটা ইনকাম দিতে পারে, কিন্তু আমাদের মেইন কাজ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব, যে টোকেনই আপনার জীবনের সব কিছু শেষ না, এরপরেও আরও জীবনে অনেক কিছু আছে যেটা টোকেনের চেয়ে অনেক বেশি প্রফিটেবল। ওকে, স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকেন, কারণ আপনারা জানেন যে টোকেন একটা জিনিস আর সাইট আর একটা জিনিস, দুইটা থেকে দুইভাবে ইনকাম হবে। তবে সবচেয়ে বেশি ইনকাম হবে সাইট থেকে, পলিনিটিকা সাইট থেকে, যেটার আলোচনা আমরা একদম সবার লাস্টে করব। ওকে, সো এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে দেখেন এখানে কিন্তু আরও মানুষ কিনতেছে, দেখেন আরও মানুষ কিন্তু কিনতেছে। এখন যখনই এই প্রি সেলটা শেষ হয়ে যাবে তখন এখানে একটা পাবলিক সেল শুরু হবে। পাবলিক সেলটা কীরকম দেখেন, স্টেপ বাই স্টেপ। এইখানে পাবলিক সেল ডলার পলি পাবলিক সেল। পাবলিক সেল দ্যাট মিনস হলো কেউ $10 $5 $20 দিয়েও কিনতে চায়, তাদের তো কেনার কোনো অপশন নেই, তাদেরকে একটা অপশন করে দেওয়া। দ্যাট মিনস পাবলিক সেলে এমন না যে আপনি যারা অলরেডি টোকেন কিনছেন আপনারা সেল করতে পারবেন, বিষয়টা এমন না, আপনারা সেল করতে পারবেন না। আপনারা সেল করতে পারবেন ওই দিন যেদিন ডেক্সে লিস্টিং হবে। ওকে, আর পলি পাবলিক সেল মানে লোকাল ইউজারদের যাদের কাছে কম ডলার আছে, ছোট ইউজার, তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, তারাও প্রিসেল থেকে লো অ্যামাউন্টে কিনতে পারবে। দ্যাটস ইট। ওকে, সো এরপরে আসবে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, দ্যাট মিনস পলিনিটিকা ডুও অ্যান্ড কোয়াট্রো প্রোগ্রাম। সেবারে আমরা যদি একটু সামনের দিকে যাই, যে আমাদের পলিনিটিকা সাইটের মার্কেটিং প্রোগ্রাম। সো পলিনিটিক সাইটের মার্কেটিং প্রোগ্রামের কথা আমরা যদি বলি, সরি না, এটা বলার আগে আমরা অবশ্যই বলবো যে আমাদের এটা ডেক্স লিস্টিংয়ের কথা আমরা বলেছি। সো ডেক্স লিস্টিংটা কবে হইতে পারে, এই মাসের মধ্যে ইনশাল্লাহ। ডেক্স লিস্টিংটা আমাদের এই মাসের মধ্যে হইতে পারে কি হবে এটা শিওর। ওকে, অ্যান্ড দেন পলিনিটিকা সাইটটাও এই মাসের মধ্যে আসবে কি এটাও শিওর ইনশাল্লাহ, কারণ কোম্পানি এরকমই বলেছে। হয়তো একটু আগে পরে লেট হতে পারে, কিন্তু আমি জানি না, তবে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব সব কিছু। এবার কথা হলো ডেক্সের পরে কিন্তু একটা লিস্টিং আছে, সেটা হলো সিইএক্স, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। সো ডেক্সের পরেও কিন্তু খেলা অনেক বাকি, সেটা হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্টিং হবে, এবং টপ 10টা এক্সচেঞ্জারের ভিতরে একটা দুইটাতে হইতে পারে, ভালো ভালো এক্সচেঞ্জার যেগুলো, এরকমের নতুন কিছু এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্ট হইতে পারে। তখন দেখা যাবে কি, বাইন্যান্সের নাম আমরা জানি যে সেখানে অনেক ক্রিপ্টোকারেন্সি ইউজার আছে, নতুন নতুন টোকেন আসে, বেবিট, কুকয়েন, তাই না? যে এরকমের এক্সচেঞ্জারে, নির্দিষ্ট কোনো এক্সচেঞ্জারে সেন্ট্রালাইজ, যেগুলোর নির্দিষ্ট কোনো মালিক আছে। আর ডেক্স যেটা, সেটার হলো কোনো মালিক নাই, এটা অটোমেটিক্যালি আপনি নিজেরটাই নিজে সোয়াপ করতে পারতেছেন, জাস্ট ট্রানজ্যাকশন করতে পারতেছেন, বাই সেল করতে পারতেছেন, এটার নির্দিষ্ট কোনো মালিক নাই। ওকে, আর বাইন্যান্সের নির্দিষ্ট একটা মালিক আছে, যার জন্য এটাকে বলা হয় সিইএক্স, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, তাদের একটা সেন্টার রয়েছে, অফিস আদালত রয়েছে এরকম। ওকে, তো এবার কথা হলো এই ক্রিপ্টোকারেন্সির জগতের সবচেয়ে বেশি ভূমিকা ফেলায় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে, কারণ যেহেতু মানুষ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ইউজ করে করে সারা জীবন অভ্যস্ত, এটা চালু হয়ে গেছে। যেমন দেখেন, মানুষকে যদি আপনি বলেন যে জব করবা নাকি বিজনেস করবা, দেখেন বিজনেস করলে কিন্তু শিল্পপতি হওয়া যায়, অনেক কোটি টাকা ইনকাম করা যায়, কিন্তু তাও মানুষ বলবে আমি চাকরি করব। চাকরি মানে কি? চাকর, অন্যের গোলামি করা, তাও মানুষ ওটা করবে। কেন করবে? কারণ ওটা সেন্ট্রালাইজ সিস্টেম, যুগে যুগে আমাদের বাপদাদারা ওটাই করে আসছে,
ওটা দেখে দেখে আমরা বড় হয়েছি। সেম বিষয়টা এই ক্রিপ্টোকারেন্সির সাথে এখানে এরকম, যে বাইন্যান্স, কুকয়েন, তারপরে বেইবিট, ওকেক্স, এরকমের যত এক্সচেঞ্জার রয়েছে 1 লাখ প্লাস এক্সচেঞ্জার রয়েছে আমার জানা মতে। তবে এইগুলাকে বলা হয় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যাদের নিজস্ব মালিক আছে। কিন্তু এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারই সবচেয়ে বড় বড় ইনভেস্টর এবং সবচেয়ে বড় বড় বায়ার সেলার থাকে। ওকে, সো ওই রকমের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারেও আমাদের টোকেনটা, এই পলি টোকেনটা লিস্টিং হবে ইনশাল্লাহ। সো এরকমের একটা নিউজ কিন্তু আমরা আজকে পাই, যেটা আমাদের এই গ্রুপে শেয়ার করেছিলাম একটু উপরে। হ্যাঁ, সো আমি যদি এটা একটু পড়ে শোনাই আপনাদেরকে, যে পলিনিটিকা সম্পর্কে আপনার জানা উচিত, শেয়ার করা উচিত। ইন্ট্রো। আমরা পলিনিটিকা এমন একটি প্ল্যাটফর্ম যেটা টেকসই শিলা তৈরি বিষয়। সো আমি আপনাদেরকে আবারও বলে নেই, আমাদের এই পলিনিটিকা সাইট কিন্তু কোনো বাংলা সাইট না, এটা আমরা বাংলাতে তর্জমা করছি, এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সো অফিসিয়াল টেলিগ্রামে যদি দেখেন 6K সাবস্ক্রাইবার, যেখানে আমাদের এই যে আপডেটটা কিন্তু আজকে এটা দেওয়া হয়েছে। ওকে, সো এটা এখানে ইংলিশে আছে, আমি এটা ফরওয়ার্ড করে যদি আমাদের গ্রুপে দেই তাহলে আপনারা এখান থেকে জানতে পারবেন। অ্যান্ড দেন আমরা এটা বাংলাতেই কনভার্ট করেছি। ওকে, সো এবার কথা হলো যে এটা রাশিয়ান একটা প্ল্যাটফর্ম এবং এটা খুবই টেকসই এবং শিলা তৈরির মাধ্যমে এটা তৈরি হয়েছে। আমরা পলিগন ব্লকচেন তৈরি করেছি এবং আমরা পলি টোকেন এবং পোল কয়েন দ্বারা যা কিছু করি তার মূলে থাকে হলো আমাদের পোল, মানে পোল ডলারের মাধ্যমে আমাদের সকল কিছু করতে হয়। পোল হলো ইউএসডিটির মতো একটা ডলার, সরি বিএনবির মতো একটা ডলার, আনস্টেবল, তবে এটা দিয়ে সব কিছু করা যায়। আর আমাদের এই পোলের উপরে ভর করে আসছে পলি একটা টোকেন, যেটা আমাদের টোকেন। এখন আমাদের টিয়ারসেল লাইভ, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, এবং টিয়ারসেল ডলার পলি টিয়ারসেলের পর আমরা একটি পাবলিক সেলের দিকে চলে যাচ্ছি, এটা নিয়েও আমরা বলছি, যেখানে আপনি আমাদের ওয়েবসাইট থেকে টোকেন কিনতে পারবেন। ইয়েস, যেটা আমরা বলেছি যে যারা ছোট ছোট ইউজার আপনারাও কিনতে পারবেন। অবশেষে আমরা পলিকে শীর্ষ 5টি ক্রিপ্টো এক্সচেঞ্জে, যেখানে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অবশেষে আমরা ডলার পলিকে শীর্ষ 5টি ক্রিপ্টো এক্সচেঞ্জে তালিকাভুক্ত করব। বাহ, মানে তারা কিন্তু বলছে শীর্ষ 5টা এক্সচেঞ্জারে আনবে। ভাই, একটা এক্সচেঞ্জারে আনলেই তো কামাল হয়ে যাবে, কিন্তু 5টাতে আনলে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, 5টাতে নাও আনতে পারে, কিন্তু একটা তো অবশ্যই আনবে, একটা আনলেই এনাফ, কিন্তু 5টা দরকার নাই। 5টা আনলে আরও অনেক বেশি প্রাইস বাড়বে। কিন্তু এখানে সেরা অংশ, আমাদের সামাজিক মাইনিং প্রোগ্রামগুলি আপনাকে নতুন ব্যবহারকারীদের আমন্ত্রণ জানিয়ে, মাইনিং প্রোগ্রামগুলি দ্যাট মিনস হলো ডুও অ্যান্ড কোয়াট্রো, যেটা পলিনিটিকা সাইট অ্যাজ লাইক ফোর্সেজের মতো বা তার চেয়ে অনেক আপডেট, ওর চেয়ে অনেক বেশি ইনকাম প্রফিটেবল জেনারেট করতে পারবেন, এই বিষয়টা সম্পর্কে এখানে বলা হয়েছে। ওকে, যেটাকে তারা বলতেছে যে আমাদের সামাজিক মাইনিং প্রোগ্রামগুলি আপনাকে নতুন ব্যবহারকারীদের আমন্ত্রণ জানিয়ে এবং বোনাস উপার্জন করতে আপনার সম্প্রদায়গুলি থেকে তৈরি এবং উপার্জন করতে দেয়। আমরা আপনার কোনো তহবিল রাখি না, মানে এই কোম্পানির কাছে আপনার কোনো ডলার কখনোই আটকে থাকবে না, যেটা আপনাকে আবার মাস শেষে স্যালারি দেওয়া হবে, হ্যাঁ, ম্যাজিক বেতন দেওয়া হবে, এই সেই নানান কিচ্ছা কাহিনী, এগুলো এখানে নাই। যা আপনি ইনকাম করবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি, আপনার কোনো ডলার কোম্পানি আটকে রাখবে না। আমরা আপনার কোনো তহবিল রাখি না এবং পুরস্কারগুলি তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। ক্লিয়ারভাবে বোঝেন। শীঘ্রই তালিকা, আরও আমরা একটি শীর্ষ সিইএক্স তালিকাভুক্ত হওয়ার জন্য কাজ করছি, মানে আমাদের টোকেনটা ডেক্সে লিস্ট হওয়ার পরপরই খুব দ্রুতই একটা সিইএক্স এক্সচেঞ্জারে তালিকাভুক্ত হওয়ার জন্য কাজ করতেছে কোম্পানি। আমরা পাইপলাইনে কিছু দুর্দান্ত প্রভাবক সহযোগিতা এবং বিপণন প্রচারাভিযান পেয়েছি, মানে তাদের সাথে কিছু মার্কেটিং করতে পারে, অনেক ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারে টপ লেভেলের, এরকম কিছু ম্যান তারা পেয়ে গেছে, যেটা আমাদের জন্য মার্কেটিংয়ে অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমরা শীঘ্রই একটি গোপন পণ্য লঞ্চ করতে যাচ্ছি। আমি জানি না এই পণ্যটা কী, তবে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, আপনারা জানতে পারবেন। হ্যাঁ, যেটা তাদের একটা গোপন পণ্য, যেটা হইতে পারে যে কোনো কিছু হইতে পারে, আমি জানি না এটা কী হইতে পারে, এনএফটি ক্যাটাগরি বা আদার্স কোনো কিছু, হ্যাঁ, আদার্স কোনো বট বা মাইনিং এয়ারড্রপ টাইপের কিছু হইতে পারে, বা কোনো গেম টাইপের কিছু হইতে পারে, যেখান থেকে ফ্রি ইনকাম করা যেতে পারে বা ইনভেস্টও করা যেতে পারে, এরকম কিছু হবে যেটার। এবং আমরা শীঘ্রই একটি গোপন পণ্য লঞ্চ করতে যাচ্ছি, মানে গোপন যে কোনো একটা পণ্য, এটা পলিনিটিকা সাইটও হইতে পারে, ডু অ্যান্ড কোট, আমি জানি না এটা কী হবে, তবে খুব দ্রুতই ভালো কিছু আসতেছে।
পলিটিকা দল, পলিটিকা কিনুন এবং আমাদের সাথে কথা বলুন। সো এটাই ছিল আজকের কোম্পানির সবচেয়ে বড় একটা আপডেট। আপনারা এখানে এই যে পোস্টটার মধ্যে লাইক টাইক করে দিবেন, তাহলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। ওকে, সো আপনারা এগুলো সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং ওই যে বললাম মিটিংয়ের শুরুতে যে আপনি যদি নিজে ভালো কিছু করতে চান অন্যকে উৎসাহ দেন, তা না হলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। একজন একটা পোস্ট করেছে, আপনি একটা সময় থাকলে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, দ্যাটস ইট। সো এবার আমরা যদি আমাদের সাইটে ঢুকে আমরা একটু স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাই, যে এখানে আরও অনেক কথা ভাই, আসলে এত ইনফরমেশন একটা নোট নিয়ে বলা উচিত, যে আমার কখন কোনটা মনে আসে আমি বুঝতে পারতেছি না। যে এখানে আমাদের হ্যাঁ, আমি সামনের দিকে যাই তারপরেই বলি। সো আমাদের এখন যেটা আমরা সম্পর্কে জানবো সেটা হলো পলিটিকা সাইট। ওকে, সো পলিটিকা সাইট, দিস ইজ হিউজ পটেনশিয়াল অ্যান্ড ভাইরাল একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। এর কারণ হলো এখানে দুইটা মার্কেটিং প্রোগ্রাম, দ্যাটস ইট, শুধু দুইটা, ডুও অ্যান্ড কোয়াট্রো। সো ডুও থেকে আপনি 100% ইনকাম করতে পারবেন আর কোয়াট্রো থেকে 50% ইনকাম করতে পারবেন। তবে ডুও হলো ওয়ার্কিং সিস্টেম, যেখানে আপনি রেফারেল যত বেশি করতে পারবেন। দেখেন না, যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করে অনেক ম্যান আছে, একজনে 1000, 2000, 5000 পর্যন্ত পার্সোনাল জয়েনিং দিতে পারে, অনেক লোকের সাথে পরিচিত। এই সমস্ত ম্যানরা ডুও প্রোগ্রাম থেকে সবচেয়ে ভালো করতে পারবেন। যেমন আমি ফোর্সেসে কাজ করছি টানা 3 বছর, যেখানে আমি নিজেই প্রায় 1000 লোক জয়েন দিচ্ছি। ইভেন আমার টিমে প্রায় 30,000-এর মতো লোক। এই যে জিনিসটা, এরকম টাইপের একটু যারা আছেন, যারা হিউজ পরিমাণ মার্কেটিং পাওয়ার আছে, যারা হিউজ এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু ডুও প্রোগ্রাম থেকে 100% ইনকাম করতে পারবে। 100% দ্যাট মিনস হলো আপনি একটা ক্লায়েন্ট নিয়ে আসছেন, সে বিজনেসটা করতে চায়, কিন্তু সে বিজনেসটা $20 দিয়ে শুরু করবে, ফুল $20 কোম্পানি আপনাকে স্লট থেকে দিয়ে দিবে। দিস দ্য 100% ইনকাম ম্যাট্রিক্স। এবার আসেন ম্যাট্রিক্সটা আসলে মূলত কীভাবে কাজ করবে। সাপোজ ধরেন আপনি এখানে রয়েছেন আলম ভাই, আপনি একটা ভাইকে নিয়ে আসছেন বুলবুল ভাই, সে মোটামুটি ভালো কাজ জানে, অথবা সে ভালো কাজ করবে, হতে পারে এটা বাহারুল ভাইও হতে পারে, বিফোর বাহারুল ভাই, এই মুহূর্তে বাহারুল ভাই আমাদের সামনে আছেন, সো বাহারুল ভাইয়ের নামে বলে দিলাম। সো হতে পারেন বাহারুল ভাই, ঠিক আছে। এবার কথা হলো বাহারুল ভাই প্রথম ডুও প্রোগ্রাম থেকে $10 পেমেন্ট পাইলো, সাপোজ প্রথম পেমেন্টটা বাহারুল ভাই পাবে। এরপরে যখনই বাহারুল ভাইয়ের অ্যাকাউন্টে এই প্রথম প্রোগ্রাম থেকে $10 আসবে, ইনস্ট্যান্টলি এটা আলামিন ভাইয়ের কাছে চলে যাবে অ্যাজ এ আপলাইন। আলামিন ভাই আপনি, আলম ভাই, ওকে। সো এরপরে কথা হলো আবার $10 একটা পেমেন্ট আসলো, আবারও কিন্তু এটা বাহারুল ভাই পেয়ে গেল, ঠিক আছে। আবার $10 একটা পেমেন্ট আসলো, আবার এই $10 পেয়ে গেল আলম ভাই। এইভাবে করে একটা বাবুল ভাই পাবে বা বাহারুল ভাই পাবে, একটা আলম ভাই পাবে, একটা বাহারুল ভাই পাবে, একটা আলম ভাই পাবে, এভাবে করে শুধু। তাহলে আপনি চিন্তা করেন, যদি আপনার 20টা পার্টনার থাকে আর 20 জনে যদি বাহারুল ভাইয়ের মধ্যে এরকম কাজ করে, পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই। যে একটা ইনকাম সে পাবে, একটা আপনি পাবেন, একটা সে পাবে, একটা আপনি পাবেন, একটার পর একটা রিসাইকেলিং। তার মানে যেখানে আমরা ফোর্সেসে দেখছি 3টার পরে রিসাইকেলিং, সেখানে এখানে মাত্র একটা পরেই কিন্তু রিসাইকেলিং এবং 100% রিসাইকেলিং। তাহলে এখানে আপলাইন এবং ডাউনলাইন সবাই কিন্তু এখানেই সবচেয়ে বেশি পরিমাণ প্রফিটটা যেন করতে পারে, টিম থেকে যেন সবচেয়ে বেশি পরিমাণ প্রফিট ডুও প্রোগ্রাম থেকে আসতে পারে, এরকমের একটা ম্যাট্রিক্স কিন্তু এখানে সাজানো হয়েছে। সো এটা হিউজ পরিমাণ পোটেনশিয়াল করবে এবং হিউজ পরিমাণ এটা সবচেয়ে ভালো প্রফিট এখান থেকে দিবে। এরপরেই মূলত রয়েছে আমাদের সেই কোয়াট্রো প্রোগ্রাম, যেখান থেকে আমরা নন ওয়ার্কিং ইনকাম করতে পারবো। নন ওয়ার্কিং ইনকামের ভিতরে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম দ্যাট মিনস হলো আপনি যখন এখানে একটা আইডি ক্রিয়েট করবেন, তখন আপনি অবশ্যই দেখবেন এখানে ID 1, মানে সবার আগে কি আইডিটা ওপেন করেছে, সে হলেন কোম্পানির বস, মানে মালিক। ওই ID 1-এ কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে ইনকাম রিসাইকেলিং হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে। ওই ইনকামটা মূলত যাদের কাছে আমাদের এই পলি টোকেনটা 10 মিলিয়ন থাকবে, যার কাছে মিনিমাম 10 মিলিয়ন পলি টোকেন থাকবে, সেই ডিভিডেন্ড ইনকাম পাবে প্রতি মাসে মাসে অথবা প্রতি সপ্তাহে সপ্তাহে ফ্রি ইনকাম পাবে। দ্যাট মিনস আপনি $100 করে পেতে পারেন ফ্রিতে, $10 করে পেতে পারেন, $50 করে পেতে পারেন, এটা আমরা জানি না। আপনি কোনো রেফার করেন আর নাই করেন, আপনার কাছে 10 মিলিয়ন টোকেন আছে, তো আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার অটোমেটিক্যালি হয়ে গেছেন। এটার জন্য কিছুই করতে হবে না আপনাকে, শুধু এখানে একটা আইডি ক্রিয়েট করা থাকলেই হয়ে যাবে। মাত্র $20 একটা পলিটিকা আইডি চালু করা থাকলেই আপনার হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। সো এটা ছিল প্রথম। এরপরে কিন্তু আপনি এই প্রোগ্রাম থেকে রেফারেল ইনকাম পাচ্ছেন।
আপলাইন থেকে ইনকাম পাচ্ছেন, ক্রস লাইন থেকে ইনকাম পাচ্ছেন, যেটাকে আমরা বলি ফ্রি ইনকাম অ্যান্ড নন ওয়ার্কিং ইনকাম। ওকে, সো ফ্রি ইনকাম আর নন ওয়ার্কিং ইনকামের ভিতরে পার্থক্য কী দেখেন। সো নন ওয়ার্কিং ইনকাম হলো যেটা আপনি কোনো কাজ করেন নাই, কিন্তু আপনি একজনকে জাস্ট জয়েনিং দিয়েছিলেন, ওর মাধ্যমে আরও 10জন জয়েনিং আসছে। সো আপনি কোনো কাজ না করেও ওইখান থেকে আপনার কাছে ইনকাম আসতেছে, মানে আপনার টিম থেকে আপনি ইনকাম পাচ্ছেন কোয়াট্রো প্রোগ্রাম থেকে। এই প্রোগ্রামে এরকম ম্যাট্রিক্স সাজানো আছে বিধায় আপনার কাছে অটোমেটিক্যালি ইনকাম আসছে। আর ফ্রি ইনকাম যেটা হলো আপলাইনের মাধ্যমে আপনি পেয়েছেন, তার মানে আপনি যার মাধ্যমে এখানে সে জয়েন করেছেন, সে এখানে ভালো ভালো রেফার করতেছে, কাজ করতেছে, প্রতিটা সেলস থেকে আপনি কখনো $5, $10, $20 এরকম করে ফ্রি ইনকাম পাচ্ছেন। ওকে, এরপরে রয়েছে ক্রস লাইন ইনকাম। ক্রস লাইন ইনকাম হলো মূলত এই যে আপলাইন, এই আপলাইনের অনেক লেগ আছে, অনেক টিম আছে যারা কিন্তু হিউজ কাজ করতেছে, মানে আপলাইনের টিমের লোকেরা কাজ করতেছে, ওইখান থেকে আপনার কাছেও একটা ইনকাম আসতেছে, কখনো $5, কখনো $10, কখনো $50, এরকমভাবে কিন্তু ইনকাম আসতেছে। সো এইটাই হলো মূলত ক্রস লাইনের একটা ইনকাম। আর এই ইনকামটা মূলত আপনি সবচেয়ে বেশি পরিমাণ পাবেন কোয়াট্রো প্রোগ্রাম থেকে। আর এই ইনকামটা মূলত কীভাবে আসে, সাপোজ ধরেন কোয়াট্রো প্রোগ্রামে আপনি 1, 2, 3, 4 4টা প্রোগ্রাম আপনি আপডেট করেছেন কোয়াট্রো প্রোগ্রামের। এখন কথা হলো আপনি তো অনেক আগে এখানে জয়েন করেছেন, আপনার পরে কত মানুষ এখানে জয়েন করতেছে, এখানে স্লট আপডেট করতেছে, নিত্য নতুন কত মানুষ এখানে আসতেছে, তারা আপনার পরে যেই স্লটগুলো আপডেট করতেছে ওই স্লট থেকেই আপনার কাছে মূলত নন ওয়ার্কিং ইনকামটা জেনারেট হইতেছে। তার মানে আপনি যত ইউজারের আগে এখানে জয়েন করতে পারবেন এবং যত বেশি স্লট আপনি এখানে ওপেন করে রাখতে পারবেন, অ্যাজ এ আপনার আপলাইন ধরেন 5টা লেভেল অন করেছেন, আপনি শুধু 5টা অন করলেই হবে, এর বেশি দরকার নাই। ওকে, আপনার আপলাইন যদি 5টা করে, আপনি যদি 6টা করেন, তাহলে আবার আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। সো এটা খুবই সাবধান। অবশ্যই আপনার আপলাইন যতটুকু আপডেট করবে অতটুকু পরিমাণ আপডেট যদি আপনার থাকে, তাহলেই মূলত আপনার আপলাইনের স্লটের সাথে ম্যাচ করে আপনার কাছে একটা অটোমেটিক্যালি নন ওয়ার্কিং ফ্রি ইনকাম এখানে জেনারেট হবে। এরপরে আসে এখানে রেফারেল ইনকাম। ওকে, সাপোজ ধরেন আপনি একটা মেম্বারকে জয়েন করেছেন, এখন সে কী করলো, কোয়াট্রো প্রোগ্রামে 2 নাম্বার লেভেলটা আপডেট করলো, কত লাগলো, $20 খরচ হলো, তাহলে ইনস্ট্যান্টলি $10 সাথে সাথে আপনি কোম্পানি পেয়ে যাবেন, কোম্পানির সাথে সাথে আপনাকে $10 ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিবে। এই ইনকামগুলো মূলত আপনার ট্রাস্ট ওয়ালেটে জমা হবে, আর এই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি 1 ন্যানো সেকেন্ডের ভিতরে ইনকামগুলো তুলে আপনি বিকাশে নগদে নিয়ে নিতে পারবেন। খুবই সিম্পল সিস্টেম, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। যারা ফোর্সে যে কাজ করেছেন আমাদের সাথে, তাদের কাছে অনেক ইজি হবে, অনেক সহজ হবে এই জিনিসগুলো। সো আশা করি এই আলোচনাটা আপনার অনেক উপকারে দিবে এবং আপনি ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারলেন। এবং এই প্রোগ্রামটা কবে আসবে অবশ্যই আমরা আমাদের ভিআইপি গ্রুপে জানাই দিব, যেখানে আমাদের অলমোস্ট 304 জন এই গ্রুপে জয়েন করেছে, যেখানে কিনা পলিটিকা সাইট আসার সাথে সাথে তারা এখান থেকে আমাদের রেফারে অ্যাকাউন্টটা করতে চায় আমাদের টিমে। সো অবশ্যই আপনারা যারা আমার মাধ্যমে আজকে লাইভ মিটিংয়ে আসছেন, অবশ্যই যারা পলিটিকা সাইটে অ্যাকাউন্ট খুলতে চান, সাইট আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে যার মাধ্যমে আমাদের সাথে এসেছেন তার সাথে যোগাযোগ করে অবশ্যই পলিটিকা সাইটের অ্যাকাউন্ট খোলার জন্য $টলার রেডি করে রাখবেন। আর একটা বিষয় হলো যে আমাদের যে ডেক্সে যে টোকেনটা লিস্টিং হচ্ছে, দেখেন আমাদের যে ডেক্সে টোকেনটা লিস্টিং হচ্ছে, এই টোকেনটা আপনার যখন আমাদের টোকেনটা ডেক্সে লিস্টিং হবে, সো আমাদের এখানে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে। সো ডেক্সে যখন আমাদের টোকেনটা লিস্টিং হবে, তখন কিন্তু আপনাদের ভিতরে যত ছোট ছোট ইউজার আছেন, প্রত্যেকটা ইউজারকে জানায় দেন মেসেজ করে, ফোন দিয়ে, যেভাবে হোক তারা যেন অ্যাটলিস্ট $5, $10, $50, যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই ডলার দিয়ে যেন টোকেনটা বাই করে। ঠিক আছে, কারণ ডেক্স লিস্টিংটাই মূলত একটা ফেয়ার লঞ্চ। আর ফেয়ার লঞ্চ সম্পর্কে আপনারা সবাই ভালো করে জানেন, যারা এফআরজিএক্স সম্পর্কে জানেন। সো আপনারা ডেক্স লিস্টিংয়ের জন্য অ্যাটলিস্ট $5-10 নিয়ে রেডি থাকবেন, যেন ডেক্স লিস্টিংয়ের সময় আপনি টোকেনটা কম দামে কিনে নিতে পারেন। ওকে, ইভেন আপনাদের টিমটাকে রেডি করতে বলবেন। এখন আমাদের আপলাইন যারা আছে, আমাদের এন্টায়ার টিম আপলাইন, মিস্টার ইডি স্যার,
সবসময় আমাদেরকে একটা কথাই বলেছে যে এখন হলো তোমাদের টিম রেডি করার সময়। আমি যদি বলি যে ভাই আমাদের এখন কাজ কি, কাজ হলো তোমরা প্রিসেল নিয়ে মার্কেটিং করো, আর তোমাদের সাথে বিগত দিনে যারা কাজ করেছে তাদের সাথে হাই হ্যালো করো, তাদেরকে আমাদের এই প্রজেক্টগুলো সম্পর্কে জানাও এবং তোমার টিমটাকে তুমি রেডি করো। সো আমি সবসময় টিম রেডি করার ভিতরে থাকি, চেষ্টায় থাকি। তার যেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি, যেখানে আমার সাথে প্রায় 300+ মেম্বার পলিটিকা সাইট আসার সাথে সাথেই আইডিটা খুলতে চায়, ইভেন কাজটা শুরু করতে চায় সাইট আসার সাথে সাথে। সো আমি জানি না এরা সবাই 100% বলেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ভাই 300 যদি না আসে, অ্যাটলিস্ট যদি 100 জন লোক জয়েন হয়, 100 জন যদি জয়েন হয়, তাহলে হিসেব করেন যে আমার যদি পার্সোনালি 100 জন জয়েন হয়, ইভেন ওখানে সবার টিমের মেম্বার আছে, সবারই কিন্তু টিম, ওরা কিন্তু এক একজন টিম লিডার, এরাই কিন্তু জয়েন করতে চায় আমার সাথে। ওকে, তাহলে দেখেন যে আমি কিন্তু আমার টিম রেডি করতেছি, সবার সাথে কথা বলতেছি, বোঝাচ্ছি। এখন আপনি আপনার জায়গা থেকে যদি আপনি কারোর সাথে কথা না বলেন, এটা নিয়ে মার্কেটিং না করেন, তাহলে আপনি কি করবেন? দেখেন আপনি কি করবেন? ঘুমাবেন সারাদিন, খাবেন, নাচা গানা করবেন, গেম খেলবেন? এগুলা করার জন্য তো দুনিয়াতে আমরা কেউ আসি নাই। আপনি দেখেন, একটা মানুষ যদি বলে ভাই আমি জীবনে কিছু করতে চাই না, আমি বেকার থাকতে চাই, আমি বলবো অসম্ভব। এটা কেমনে সম্ভব হয়? একটা মানুষ বেকার কিভাবে থাকে? বেকার তো কোনো মানুষই থাকতে পারে না। আপনি যদি বলেন আজকে দিনে 24 ঘন্টা আছে, আমি বেকার থাকবো, আমি আজকে কোনো কাজ করব না, ঘুমাবো, খাবো, আর মনে করেন যে মোবাইল টিপাবো, আর ঘুরবো বিভিন্ন জায়গায়, মুভি টুভি খেলা টেলা দেখবো। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 24 ঘন্টা পার হয়েছে, একদিন ভালো লাগছে, 2 দিন ভালো লাগছে, 3 দিনও ভালো লাগছে, কিন্তু 4 নাম্বার দিন আপনার কাছে আর ভালো লাগতেছে না। এইরকম বেকার থাকতে আপনার কাছে আর ভালো লাগতেছে না। আপনি দেখবেন ভাতও খাইতে মনে চাইতেছে না। যে আপনি সারাদিন খাওয়া দাওয়া, মুভি, গেম খেলা, হ্যাঁ, আড্ডা চাট্টি করার পরেও আপনার কাছে প্রায় 10 ঘন্টার মতো সময় থাকে। এই 10 ঘন্টা যে আপনি কি করবেন আপনি নিজেই ভাবতেছেন না। এই সময়টা যদি কোনো একটা টুকটাক কাজ করা যেত অনলাইনে, একটা টিম সেট আপ করা যাইতো, একটু নেটওয়ার্কিংয়ের সাথে জড়ানো যাইতো, যে ইনকাম সোর্স তৈরি করা যাইতো, তাইলে অনেক ভালো লাগতো। দেখবেন যে আসলেই প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিদিন 5 ঘন্টা 10 ঘন্টা সময় আমরা এমনিতেই নষ্ট করে ফেলি ভাই। ওই সময়টা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, খাতা কলম নিয়ে বসেন, লাইভ মিটিংয়ে আসেন, সবার সাথে একটু কথাবার্তা বলেন, আর নিজের টিম বিল্ড আপ করা শুরু করেন, মার্কেটিং করা শুরু করেন, ফেসবুকে, টুইটারে, টেলিগ্রামে, ইউটিউবে শর্ট ভিডিও বানান। আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমি প্রতিদিন 10 ঘন্টা কাজ করব, বা প্রতিদিন 5 ঘন্টা আমি কাজ করব। এই এতটা থেকে এতটা পর্যন্ত আমার কাজের সময়। এরপরের যে টাইম, এই টাইম আমি এনজয় করব, ঘুরবো ফিরবো, সব কিছু করবো, খাওয়া দাওয়া, এভরিথিং অল। কিন্তু 5 ঘন্টার সময় আপনি প্রতিদিন কাজ করবেন, বা এই কাজটা করতে দেখবেন আপনার কাছে ভালো লাগতেছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ মনে করে কি কাজ করতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে কাজ করতে সবচেয়ে বেশি পরিমাণে ভালো লাগে। এই যে আমার এখন একটা ছোট অপারেশন, আমি শুয়ে আছি, আমার ভালো লাগে না শুয়ে থাকতে। আমাকে যখনই মেসেজ দিবেন আপনি পাবেন, দেবেন, আপনার সাথে কথা বলতেছি, তাহলে কথা বলা এটাই তো একটা কাজ, তাই না? এখন আমি যদি ফুল রেস্টে থাকতাম তাহলে তো কোনো রিপ্লাই দিতাম না। এখন কথা হলো, কেউ যদি আমার মেসেজ না দেয় তাইলে আমার কাছে বিরক্ত লাগে, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে। কাজ করতে করতে কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কাজ না থাকলেও গিয়ে গুতায় গুতায় মার্কেটিং কোথায় কী করা যায়, একটা ভিডিও বানানো যায় কেমনে কী, হ্যাঁ হ্যাঁ, কারে মেসেজ দেওয়া যায়, কার সাথে একটু ফোন দেওয়া যায়, এই কাজগুলো করতে থাকি। এই যে জিনিসটা, এইটা মানুষকে বাঁচায় রাখে। যদি আপনার জীবনে কোনো কাজ নাই থাকতো, আপনি একটা সময় ডিপ্রেশনে থাকতে থাকতে মারাই যেতেন। বিষয়টা ক্লিয়ার? সো নিজের কাজটাকে এরকমভাবে নেবেন যে এই কাজের জন্যই আমি বেঁচে আছি, এই কাজের ভিতরে আমার ভালো লাগা, আনন্দ, সব কিছু, সুখ শান্তি, এভরিথিং অল এই কাজের ভিতরে। আর এই কাজ আমাকে একদিন ক্যারিয়ার তৈরি করে দেবে। ঠিক আছে? সো এইরকমভাবে যদি একটু নিজেকে প্রিপেয়ার করতে পারেন, নিজের টিমটাকে প্রিপেয়ার করতে পারেন, অবশ্যই আপনি আমাদের সাথে এখানে একটা কাজ করে, নেটওয়ার্কিং করে, পলিটিক্যাল সাইটের মাধ্যমে আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। হয়তো আপনার 1 মাস সময় লাগবে, 2 সপ্তাহ সময় লাগবে, 6 মাস সময় লাগবে, দ্যাটস ইট। এখন সময় কতটুকু লাগবে ওটা ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, যে আপনার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স কেমন আছে, আপনি এই জাতীয় কোনো সাইটে কাজ করছিলেন কি না, নাকি আপনি একদম নতুন। তা এই বিষয়টাও আপনি বুঝতে হবে যে আপনি যত সময় লাগুক না কেন, আপনি যখনই পরিপক্ক হয়ে যাবেন তখনই আপনি সব বিষয়গুলা খুব পানির মতো বুঝবেন। এখন আমি যে কাজগুলো করতেছি আমার কাছে মনে হচ্ছে এটা একদম ক্লাস 1-এর কাজ, এটা এত সোজা আমার কাছে, কিন্তু অনেকের কাছে এটা অনেক ঝামেলা, অনেক জটিল, অনেক কঠিন। এর কারণ কি, তারা এটাকে কোনো দিন প্রফেশনালি মনে করে নাই।
এটা যে তাদের একটা প্রফেশন, এটা যে তাদের একটা ক্যারিয়ার হবে, এটাই তারা কোনোদিন মনে করে নাই। তো তাদের কাছে কাজটা সহজ হবে কীভাবে ভাই? কারণ তারা তো শুরুতেই কঠিন করে নিয়ে নিচ্ছে নেগেটিভ। তারা তাদের ভিতরে হিংসা, অন্য মানুষ এত ইনকাম করে আমি কেন করতে পারতেছি না, হ্যাঁ যাও তোদের ইনকাম ডাউন করে দিব, এই জন্য যা যা করা লাগে, যত জায়গায় হা হা রিয়েক্ট দেওয়া লাগে আমি প্রস্তুত। তো নিজেকে যদি ওরকম নেগেটিভ মানুষ তৈরি করে নেন, তাহলে আপনার সফলতা কোনোদিনও আসবে না। আর আপনি যদি সাপোর্টেড হন যে আমি একজনকে ভালোবাসবো, মানুষ আমাকে ভালোবাসবে, যদি আপনি এরকম লোক হন, ভালো লোক হন, তাহলে আপনার সাথে সবাই কাজ করবে ভাই, অবশ্যই মানুষ আপনার সাথে চলে আসবে। সো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, 1 ঘন্টা হয়ে গেছে। সো আমি এখন বিদায় নিব এখান থেকে। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেয়ার করবেন, হ্যান্ড রাইজ করতে পারেন। এইখানে আবির ভাই হ্যান্ড রাইজ করেছেন, সাজ্জাদ ভাই হ্যান্ড রাইজ করেছেন, ধন্যবাদ। সো কারো কোনো বিষয় জানার থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন, কথা বলবেন। যে হৃদয় ভাই হ্যান্ড রাইজ করেছেন, ধন্যবাদ। সো আমাদের মিটিংটা শেষ পর্যন্ত যারা ছিলেন একটু কথা বলবেন, যে কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছিলো কিনা, স্ক্রিনটা দেখা গেছিলো কিনা একটু জানাবেন। কোনো সমস্যা হয় নাই। ওকে ওকে, নুরুল আমিন গাজী ভাই ধন্যবাদ। সাহেব ভাই কিছু বলতে চাচ্ছেন? আমি একটু রাস্তায় আছি, তো বাসায় যাবো, তো ওই জন্য লিভ নিতে চাচ্ছি, কি বলেন? ওকে 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 ওকে, আমাদের মিটিং শেষ, আপনি লিভ নিতে পারেন, নো প্রবলেম। সো আমাদের এখানে কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন আমাদের প্রজেক্ট সম্পর্কে, যে কোনো কিছু জানার। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। বলছি আপনাদের টোকেনটা মানে কবে লিস্টিং হবে? আমাদের যে পলি টোকেনটা, হ্যাঁ হ্যাঁ, এইটা অবশ্যই আমরা ডেট একটা জানাই দিব, হয়তো 5 দিন অথবা 10 দিনের মধ্যে এই টোকেনটা লিস্টিং হয়ে যাবে। এই জন্য আপনাদের কি করতে হবে, গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকা লাগবে, আপলাইনের সাথে অ্যাক্টিভ থাকা লাগবে, এবং আপনারা আগে থেকে জানতে হবে। মানে এটা কি এক্সচেঞ্জারে লিস্টিং হবে না, মানে আমি ওয়ালেটে? এটা ডেক্স এক্সচেঞ্জারে লিস্টিং হবে, মানে ডিসেন্ট্রালাইজ যত এক্সচেঞ্জার আছে লিস্টিং ও, হবে। বুঝতে পেরেছি। মানে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে বাই সেল করতে পারবেন, টোকেন পকেট, মেটামাস্ক, বিটগেট, তারপরে বিটগেট যেটা ডিসেন্ট্রালাইজ, তারপরে আপনার মানে টোকেনে আমি বলি মানে টোকেনে প্রাইস কেমন হবে আপনার? মানে লিস্টিং হওয়ার পরে লিস্ট এখন আমাদের টোকেনের প্রাইস আছে ধরেন 0.407। টোকেন লিস্ট হওয়ার পরে 0.0003 থেকে শুরু হবে প্রাইসটা। এখন ওখান থেকে অনেক দাম বাড়তে পারে আরও। ওকে রিজয় ভাই ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ধন্যবাদ হৃদয় ভাই, আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। প্রতিদিন লাইভ মিটিংগুলোতে আসবেন, তাহলে আরও ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন ইনশাল্লাহ। সো আমাদের আর কারো কিছু জানার থাকলে একটু শেয়ার করবেন। যদি আমাদের কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমরা মিটিংটা ক্লোজ করে দিব, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা শেয়ার করব।